হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা কথা বলবো ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের নিয়ে, তাদের প্রথম সিনেমা এবং সেই সিনেমার গানগুলো নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই থাকছেন অপু বিশ্বাস। ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের চলচ্চিত্র জীবনের শুরু 2004 সালে। তার প্রথম সিনেমা ছিল কাল সকালে, যেখানে তিনি অভিনয় করেছিলেন ফেরদৌস ও শাবনূরের সঙ্গে। তবে দর্শকদের কাছে তার নামটা বেশি পরিচিতি পায় 2006 সালের কোটি টাকার কাবিন সিনেমা দিয়ে। এই সিনেমার দুনিয়াটা রেলগাড়ি গানটি ছিল সেই সময়ের অন্যতম হিট গান। দুনিয়াটা রেলগাড়ি, তুমি আমি সওয়ারি, বন্ধু চিনে বান্ধরে অন্তর। এছাড়াও রয়েছে পৃথিবী তুমি থমকে দাঁড়াও। পৃথিবী তুমি থমকে দাঁড়াও, স্বপ্ন বাসর গড়েছি বুকে। অপু বিশ্বাসের নাচ আর তার নতুন মুখের ফ্রেশনেস দর্শকদের চোখে একদম নতুন ঝলক এনে দেয়। গানটি টিভি চ্যানেলগুলোতে প্রায় প্রতিদিনই বাজতো, আর দর্শকরা বলতো এই মেয়েটা অনেক দূর যাবে। এরপরে রয়েছে শাবনূর। বাংলা সিনেমার ইতিহাসে যাদের নাম চিরদিনের জন্য লেখা থাকবে তাদের মধ্যে শাবনূর নিঃসন্দেহে অন্যতম। শাবনূরের প্রথম সিনেমা ছিল চাঁদনি রাত 1993 সালে। নায়ক ছিলেন সাব্বির আর পরিচালক ছিলেন এহতেশাম। সিনেমাটি বাণিজ্যিকভাবে খুব বড় হিট না হলেও এর একটি গান চাঁদনি রাতে বাঁশি শুনে সেই সময় তরুণদের মুখে মুখে ঘুরে বেড়াতো। চাঁদনি রাতে বাঁশি শুনে তোমার কাছে ছুটে আসি, চাঁদনি রাতে পাগল হয়ে তোমার কাছে ছুটে আসি। তাছাড়াও কথা যদি শুরু করি গানটিও অনেক জনপ্রিয় পায়। কথা যদি শুরু করি শেষ তো হবে না। তখনকার বিটিভিতে প্রচারিত হতো বারবার, আর মানুষ বলতো এই নতুন মেয়েটার চোখে যেন কথা বলে। এই সিনেমার পরেই শাবনূর সালমান শাহর সঙ্গে জুটি গড়ে ঢালিউডে এক নতুন যুগের সূচনা করেন। এরপরে রয়েছে বুবলি। ঢালিউডে আধুনিক যুগের নায়িকা শবনম বুবলি, যিনি সাংবাদিকতা থেকে এসে সিনেমায় নাম লিখিয়েছিলেন। 2016 সালে তার প্রথম সিনেমা ছিল বশগিরি। নায়ক ছিলেন শাকিব খান। সিনেমার গানগুলো মুক্তির পরপরই ভাইরাল হয়ে যায় ইউটিউবে। কয়েক মিলিয়ন ভিউজ পেয়েছিল খুব অল্প সময়। আর বুবলির হাসি, নাচ, স্টাইল সবকিছুই দর্শকদের নজর কেড়ে নেয়। আমার সোনা বুবলি রে, ধইরা নিচি তুইও আমার প্রেমে ডুবলি রে। তোকে দিল দে দে, তোকে ছাড়া আচ্ছা মুশকিল। মন তোকে ছাড়া বোঝে না রে। এই গানগুলো থেকেই মানুষ বুঝে যায় সাকিব বুবলির জুটি হতে যাচ্ছে ঢালিউডের নতুন ম্যাজিক কম্বিনেশন। এরপরে রয়েছে পরিমণি। বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় নায়িকা পরিমণি তার চলচ্চিত্র জীবন শুরু করেন ভালোবাসা সীমাহীন সিনেমা দিয়ে 2015 সালে। নায়ক ছিলেন জায়েদ খান। এই সিনেমার কয়েকটি গান সেই সময় খুব জনপ্রিয়তা পেয়েছিল। গানগুলো ইউটিউব ও টেলিভিশনে প্রচারিত হতো নিয়মিত, আর পরিমণির সৌন্দর্য ও অভিনয় তখন থেকেই নজর কাড়ে দর্শকদের। এই সিনেমার মাধ্যমেই তিনি ঢালিউডে আত্মপ্রকাশ করেন, আর পরের বছরই রানা প্লাজা ও স্বপ্নজালের মতো ছবিতে অভিনয় করে নিজেকে প্রমাণ করেন শক্তিশালী অভিনেত্রী হিসেবে। ভালোবাসা সীমাহীন, এই জীবন সীমাহীন। চার চোখের মিলন হইলে এক হইয়া যায় দুইটি মন। মৌমাছি মৌমাছি ফুলের কানে কানে ভালোবাসি ভালোবাসি। তারপরে থাকছেন পূর্ণিমা। বাংলা সিনেমার মিষ্টি মুখ বলা যায় পূর্ণিমাকে। তার প্রথম সিনেমা ছিল এ জীবন তোমার আমার 1997 সালে। সিনেমাটি মুক্তি পায় নায়ক রিয়াজ। এই সিনেমার আমি আছি তোমার গানটি 90-এর দশকের শেষের দিকে ব্যাপক জনপ্রিয়তা পায়। এছাড়াও রয়েছে শতবার পৃথিবীতে আসবো আমি গানটি। পূর্ণিমার সাদামাটা হাসি আর রোমান্টিক অভিনয় সেই সময়ের তরুণদের হৃদয়ে জায়গা করে নেয়। এই সিনেমার মাধ্যমেই তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন এবং একের পর এক সুপারহিট সিনেমায় অভিনয় করতে থাকেন। এরপরে রয়েছে ঢালিউডের ডিজিটাল যুগে প্রথম সুপারস্টার নায়িকা মাহিয়া মাহি। তার প্রথম সিনেমা ভালোবাসার রং মুক্তি পায় 2012 সালে। নায়ক ছিলেন বাপ্পি চৌধুরী। এই সিনেমার গভীরে আরো গভীরে গানটি ছিল তরুণ প্রজন্মের প্রিয় গান। গানটি তখন ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তখন। আর মাহির স্টাইল, লুক এবং সংলাপ বলার ধরন তাকে সেই সময়ের আইকন বানিয়ে ফেলে। ভালোবাসার রং নেব খুঁজে, প্রজাপতি আমরা দুজন। জানো কি, এই তুমি জানো কি, তুমি আমার সকালের আকাশের সুখ তারা
এই সিনেমার পরই মাহি পরিণত হন ঢালিউডের সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন নায়িকায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের জনপ্রিয় নায়িকাদের প্রথম সিনেমা এবং তাদের প্রথম গানের গল্প। প্রত্যেকেই তাদের প্রথম ছবির মাধ্যমেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন, আর তাদের গানগুলো এখনো অনেকের স্মৃতিতে গেঁথে আছে। তুমি এদের মধ্যে কার প্রথম সিনেমার গান সবচেয়ে বেশি পছন্দ করো কমেন্টে জানাও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।